তিনটা হাই কোয়ালিটির অ্যানিমেশন বানাবো আমরা ক্যাপকাট ব্যবহার করে। তো প্রথম অ্যানিমেশনটা আমাদের এই পোস্টার থেকে এইরকম একটা মোশন ডিজাইন বা সুন্দর পোস্টার বানাবো। দ্বিতীয় অ্যানিমেশনটা ফাইটারের পোস্টার থেকে আমরা এরকম একটা অ্যানিমেশন বানায় ফেলবো। 3 নাম্বার যে অ্যানিমেশনটা আছে এটা আমাদের একটা স্ক্রিনশট থেকে হবে। ইউটিউবের স্ক্রিনশট থেকে নিয়ে আমরা এরকম একটা কম্পোজিশন বানাবো এবং অ্যানিমেশন বানাবো। ঠিক আছে, ধরেন আমাদের কাছে একটা বিরল আছে, যে বিরলটা একদম ফ্ল্যাট এরকম অবস্থায় আছে। তো রাইট নাও আমরা কি কি কাজ করে এই বিরলটাকে আরো অ্যাস্থেটিক বানায় ফেলতে পারি। তো এই জায়গায় আমরা দেখলাম যে ফিল্টার ব্যবহার করতে পারি, এফেক্ট ব্যবহার করতে পারি, ওভারলে। সো এই তিনটা জিনিস আপনাদেরকে ব্যবহার করে দেখাই। হ্যাঁ, এফেক্টের মধ্যে যাই। সো এফেক্টের মধ্যে যাওয়ার পরে আমি আপনাদেরকে কয়েকটা এফেক্টের নাম বলে দিচ্ছি। নাম্বার 1 হইতেছে যে এফেক্ট হুইচ ইজ গ্লো 2। ওকে, গ্লো 2 সার্চ দিবেন এই জায়গায়। কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টের মধ্যে একটু জানায়েন। হ্যাঁ, এই জায়গায় দেখেন গ্লো, আমরা গ্লো ইউজ করাতে কতটা চেঞ্জেস আসছে। ওকে, এটা আপনি রেডিয়াস কমায় দিতে পারবেন, সাইজও কমায় দিতে পারবেন, এতটুকু। সো এরপর আমরা ফিল্টার ইউজ করতে পারি। ফিল্টারের মধ্যে গেলে আপনি অনেকগুলো ফিল্টার ব্যবহার করতে পারবেন। ওপেন হ্যামার আমার ফেভারিট একটা, আপনি এটাও ইউজ করতে পারেন। সো এটা নাম্বার 2। হ্যাঁ, ওপেন হ্যামার আমরা ইউজ করলাম, ওপেন দিয়ে রাখছি। ওকে, আপনারা বুঝে নেবেন। তো এটারে বড় করে এ পর্যন্ত দিয়ে দেই। এরপরে হইতেছে যে আমাদের ওভারলে, মেবি ওভারলের জন্য মিডিয়াতে আসবেন, লাইব্রেরিতে আসবেন। আসার পরে আচ্ছা, এই জায়গায় আমরা ওপেন হ্যামার ইউজ করছি, গ্লো ইউজ করছি। সো দেখেন গ্লো যদি আমি রেডিয়াস বাড়ায় টাড়ায় দিই তাহলে এরকম আউটলুক আসতেছে। আর ওপেন হ্যামার তো এতটুকু দিছি। এরপরে হইতেছে যে এই জায়গায় আমি সার্চ করব পার্টিকেল। এটা কিন্তু ক্যাপকাট প্রো ইউজ করতেছি। কিভাবে কিনবেন আমার সাথে যোগাযোগ করেন, আমি সেলারের নাম্বার দিয়ে দিব। এই জায়গা থেকে ওভারলে প্যাক ডাউনলোড করে রাখবেন। ওকে, এটা ড্র্যাগ করে আমরা উপরের দিকে নিয়ে আসতেছি। কেউ কোনো জায়গা থেকে দেখেন না, নিজের থেকে অ্যান্সার দেন, যদি পারেন তাহলে আপনাদেরকে ওভারলে প্যাক আমি ফ্রিতে দিয়ে দিব। ওকে, একটা বানায় গ্রুপের মধ্যে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, চলেন। এটা হইতেছে যে আমাদের কম্পোজিশন 1, যেটা আমরা বিরল দিয়ে ব্যবহার করতেছি পুরাটা। বিরলস বলতে কি যে এরকম ধরেন যে বিরল কোনটাকে বলে, অ্যাকচুয়ালি বিরল আমরা বলি যে কোনো একটা ইমেজ বা ভিডিও। বিরল এটা অ্যানিমেশনও হইতে পারে, কিন্তু আমি অ্যানিমেশনের বিরল বলি না, এতে করে কনফিউশনটা একটু বাড়ে। ওকে, তো এই জায়গায় হচ্ছে যে আমরা কম্পোজিশন 1 মেক করে ফেলছি। এই কম্পোজিশনটা কি আপনাদের ভালো লাগছে নাকি এইটাও জানাবেন। হ্যাঁ, আমি বিফোর অ্যান্ড আফটার পরে দেখাইতেছি। আচ্ছা, এটা হইতেছে এ পর্যন্ত। সো এই জায়গায় আমরা জাস্ট নর্মালি একটা ফ্ল্যাট ইমেজ নিছিলাম, এই ইমেজটা এরকম ছিল। ওই ইমেজের মধ্যে আমরা ফার্স্টে একটা আহ, এখানে এফেক্ট অ্যাপ্লাই করছি, এরপরে হইতেছে ফিল্টার অ্যাপ্লাই করছি, এরপর একটা ওভারলে অ্যাপ্লাই করছি, যার পরে পুরো ফুটেজটা এরকম হয়ে গেছে। সো এখন আপনি চাইলে পুরো ফুটেজের মধ্যে থেকে এই অংশটুকুকে অ্যানিমেট করতে পারেন। অ্যানিমেট করার জন্য জাস্ট পুরাটার মধ্যে এরকম কি ফ্রেম অ্যাড করেন, এরপরে একটু যাওয়ার পরে আপনি এরকম কি ফ্রেম অ্যাড করেন। সো আমি একটু একটু করে আপনাদেরকে মানে বুঝাইতেছি যে কিভাবে কি কাজ করতে পারেন। ওকে, সো দেখেন একদম পিছনের দিকে যান, এরকম হইতেছে। সো রাইট ক্লিক করেন, এই জায়গায় হচ্ছে রাইট ক্লিক করলে আপনি প্রিসেটের এটা পেয়ে যাবেন। প্রিসেটের মধ্যে থেকে নিজের থেকে একটু খেলাধুলা করেন, এইটা নেন, ইজ আউটটা নেন। হ্যাঁ, এই জায়গা থেকে নিয়ে এ পর্যন্ত আসেন। ঠিক আছে, সো এই জায়গায় দেখেন অ্যানিমেশনটা সুন্দর হয়েছে। অ্যানিমেশনটা কেমন লাগছে এটাও জানাবেন। হ্যাঁ, এখন আমি একটু টাইপো নিয়ে কাজ করব। কম্পোজিশন ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন? জি, আপলোড করব। ওকে, ইন্ডিয়া ইন্ডিয়া টেক্সটটা দিতেছি। এই জায়গায় হচ্ছে যে আমার বাংলা ফন্ট বা আমি এই ফন্টটা ইউজ করতেছি, এই ফন্টটা এ পর্যন্ত দিব। দেওয়ার পরে নর্মালি ধরেন এই জায়গায় এটা রাখবো। টাইপোগ্রাফি আপনি যে কোনো ওয়েতে কাজ করতে পারেন, এটা ম্যান্ডেটরি যে একটা আহামরি বিষয় এরকমটা কিন্তু না। আপনি টাইপোগ্রাফি নিয়ে ইউটিউবে একটু ভিডিও দেখবেন, তাহলেই হয়ে যাবে। বা এরকম রাখতে পারেন। সো আরেকটা টেকনিক দেখাই। হ্যাঁ, নর্মালি আমরা এইভাবে কাজ করতেছি না, এটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল C দেন, তারপরে হচ্ছে যে কন্ট্রোল V দিয়ে এটা পেস্ট করেন, এখানে শুরু দেন। এবার ইন্ডিয়াটা মাঝখানে নিয়ে যান আর এইটার মধ্যে আসেন। আসার পরে আপনি ভিডিওর মধ্যে রিমুভ বিজিতে আসেন, অটো কাট আউট রিমুভাল এটা অ্যাপ্লাই করে দেন।
অ্যাপ্লাই করার পরে দেখেন যে কাজ হয় কিনা। এই যে দেখছেন, জোস। আমরা নর্মালি কি করছি, এটা হচ্ছে যে ফার্স্টে একটা ইমেজ নিছি, ইমেজের উপরে এই টেক্সট আমরা পরে নিছি, ওকে। তো এটা আমরা পরে নিছি। প্রথমে হইতেছে গ্লো অ্যাপ্লাই করছি, ওপেন হ্যামার অ্যাপ্লাই করছি, এফেক্ট অ্যাপ্লাই করছি, ওভারলে একটা অ্যাপ্লাই করছি। এরপরে হচ্ছে এটা কপি করে নিয়ে এটার যে ইয়েটা ছিল, রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। মানে এটা হচ্ছে যে আমাদের টেক্সট। আপনি এটাকে এইভাবে রাখতে পারবেন। এই জায়গায় আমরা একটা অ্যানিমেশন এফেক্ট বা যাই বলেন এটা টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে দেই। আমার ওয়ান অফ দ্য ফেভারিট সেটা হলো যে গ্রো। গ্রোটা আপনারা ইউজ করতে পারেন, এটা সুন্দর। ওকে, কেমন লাগতেছে বলেন? আপনি চাইলে এটার মধ্যে রাইট ক্লিক করেন, এটাকে কম্পাউন্ড ক্লিক করে দেন, এরপরে ভিডিওতে যান, বেসিকে যান, আপনি মুড থেকে এটা হইতেছে যে ওভারলেতে দিয়ে দেন। মেবি ওভারলেতে দিয়ে দিলে এরকম আসবে, ওকে। তো দেখেন, সুন্দর কিন্তু। এই যে অ্যাপ্লাই করার পরে এটা পুরাটা এভাবে দিলাম। আফটার দ্যাট আমরা হচ্ছে মাস্কের মধ্যে যাব, অ্যাড মাস্ক করব। আই হোপ আপনারা সবাই জানেন এইভাবে আমরা এতটুকুতে অ্যাপ্লাই করব, হ্যাঁ, এতটুকুতে। সো এরপরে ইনভার্স করে দেব, দেখেন এরকম হয়েছে। এরপরে ফেদার অ্যাপ্লাই করেন এরকম, ঠিক আছে, লাইক দিস, এরকম। দেখেন লুকটা কেমন আসে ওইটা দেখবেন। সো এটা রাইট ক্লিক করেন, মাউসেও কাজ করে না। তো ইন্ডিয়া, ইন্ডিয়া, আসেন। এবার আপনি এটার মাঝখান থেকে এইভাবে ছড়ায় দেন, হ্যাঁ, লাইক দিস, এরকম, হ্যাঁ, হালকা একটু এরকম দেন। তো দেখেন এবার একটা আমরা ইয়ে পেয়ে গেলাম, ভিগনেট পেয়ে গেলাম। আপনি চাইলে এটার সাইজটা হালকা একটু বাড়ায় দিতে পারেন, অ্যান্ড মাস্ক যেটা আছে এটা হালকা একটু কমায় দিতে পারেন, ওকে। বাট ফোকাস অ্যাবিলিটি বেড়ে যাবে ওভারঅল, দেখেন। আরও অ্যাস্থেটিক বানাবো জিনিসটারে বলেন, যদি বলেন যে ভাই আরও অ্যাস্থেটিক বানান, আরও প্রিমিয়াম লুক দেন, তাহলে কিন্তু আরও প্রিমিয়াম লুক দেওয়া দরকার। তো এই যে আমি আপনাদের বিফোর অ্যান্ড আফটার দেখাই, হ্যাঁ। বিফোর বিফোর কি ছিল এটা, আমাদের একটা পোস্টার ছিল এইটা, জাস্ট একটা মুভি পোস্টার আর কি। একটা মুভি পোস্টারকে আমরা এরকম মোশন গ্রাফিক্সে ক্রিয়েট করে দিলাম। এখন আপনি যদি বলেন যে ভাই এই জিনিসটাকে আরো সুপার অ্যাস্থেটিক করেন, এটা কি পসিবল নাকি পসিবল না? আপনার কি মনে হয় যে এটাকে আমি অ্যাস্থেটিক বানাইতে পারবো? কমেন্টে বলেন। তাকদীরের উপরে বিশ্বাস, হ্যাঁ ভাই, তাকদীরের উপরে বিশ্বাস তো এটা ইমানের একটা অংশ। আচ্ছা, এটা এই জায়গায় রেখে দিই। তো এরপরে আমরা আরেকটা অ্যানিমেশন দেখব। দেখেন আমার কাছে এত বেশি টাইম নেই যে ফটোশপটা আমরা নিয়ে নিব, মানে ফটোশপের কাজগুলাও করব। যদি টাইম থাকতো তাহলে অবশ্যই দেখাইতাম। সো এখানে আমরা মোশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, মোশন। এটা নেই, একটু মডিফাই করে নিতে হবে। সো আই হোপ আপনারা মডিফাই করা বুঝেন। অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে এটারে একটু কালো করে দিই, দেখি কেমন দেখায়। যেমনই দেখায়, আমার মূল মোটিভ কি আপনাদেরকে বোঝানো যে দুই ধরনের অ্যানিমেশন থাকে, দুই ধরনের অ্যানিমেশন। এবার আমরা ইউজ করব ব্লার। ব্লার আপনি, ব্লার কয়েকটা আছে এই জায়গায়, দেখেন আমরা হ্যালো ব্লার আছে, এই ব্লারটা অ্যাপ্লাই করে দেই ফার্স্টে। ওরে, কড়া লেভেলের ব্লার দিছে তো। এই দেখেন ব্লারটা মানে বোঝা যাইতেছে, ব্যাকগ্রাউন্ড বোঝা যাইতেছে, এটাই আমাদের জন্য গুড ইনাফ। তো এরপরে আমরা কি করব, এই জায়গা থেকে হচ্ছে যে একটা পোস্টার নিয়ে কাজ করি, হ্যাঁ। এই পোস্টারটা নিয়ে কাজ করি। আমরা বুঝলাম না, ইন্ডিয়ার ফ্যান হয়ে গেলাম, এত ইন্ডিয়ার পোস্টার নিয়ে কাজ করতেছি আজকাল। কবে যে বলিউড থেকে প্রমোশন আসবে, যাই হোক। ফটোশপ দিয়ে করলে আমরা বেটার রেজাল্ট বের করতে পারতাম, বাট যেহেতু এই জায়গায় করতেছি সেহেতু আপনারা বুঝাই দেই। এই জায়গা থেকে আমরা এটা নিয়ে আসলাম, ওকে। একটু বাড়ায় দেই, হ্যাঁ। আমাদের পার্টিকেল বা ওভারলে তো লাগতেছেই, লাগবে এটা। তো এই জায়গায় আরেকটা কাজ করতে পারি কি, আমরা এটার একটা কপি নিতে পারি, এ পর্যন্ত রাখবো, আরেকটা কপি নিব, হ্যাঁ। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো নিচের যে কপিটা ছিল ফার্স্ট এটা হাইড করে দেই। এরপরে এটারে একটু ছোট করি, অ্যান্ড এটারেও ছোট করি। 3D টাইপের ভাইব নিয়ে আসার ট্রাই করতেছি, দুইটারে দুই জায়গায় প্লেস করে দিই। আফটার দ্যাট মাস্ক ইউজ করি, হ্যাঁ। মাস্ক ইউজ করার পরে হালকা একটু ফেদার অ্যাড করে দেই।
ফেদার জিনিসটার স্ক্রিন কনভার্ট করে দিলে কেমন হয় দেখি তো। ঠিক আছে, লুকিং নাইস। এইটার মধ্যে থেকে আমরা ইয়েগুলা কপি করি। কপি অ্যাট্রিবিউট, এটার মধ্যে যান, পেস্ট অ্যাট্রিবিউট। কাজ হয় নাকি দেখি। হ্যাঁ, কাজ হয়ে গেছে, দেখছেন? এই টেকনোলজিগুলো শিখতে হবে তো। এগুলা শিখলে না শর্টকাটে খালি মারতে পারবেন। সো এরপরে কি করব? গেস করতে পারেন কেউ? বলেন যে ভাই এরপরে আপনি এই কাজটা করবেন। কি করতে পারি দেখেন তো এটা। এরপর আমরা এফেক্টের মধ্যে যাব, ব্লার অ্যাপ্লাই করব। ভাই ব্লার পুরা এত বাজে একটা আউটপুট দেয় এই জায়গায়, মানে ব্লারটাকে রিভার্স করি। এরপরে হইতেছে যে এ পর্যন্ত আনি, একটু ফেদার আনি। হ্যাঁ, বললাম না বাজে আউটপুট দিবেই, এটা ফাউল। এগুলা কোনো ব্লার হইলো? এত বড় একটা কোম্পানি ক্যাপকাট, মানে কোন ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাখে আল্লাহ জানে। এটা বলে ব্লার। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এরপরে হইতেছে যে আমাদের এইটা 3D টাইপের কম্পোজিশন বানাইতে চাইতেছি, লাইক দিস। ওকে, সো এটা হয়ে গেল, আসলো। এরপর দেখেন কম্পোজিশনটারে ফুলফিল করার জন্য আমরা কি করব। ফিল্টারের মধ্যে যান, ওপেন হ্যামার অ্যাপ্লাই করতে পারি, এটা অ্যাপ্লাই করতে পারি। ওপেন হ্যামার মেরে দেখি ডকুমেন্টরির সাথে এটা খুব ম্যাচ হয় তো, এটা অ্যাপ্লাই করে দেই। আর এটার ভিজিবিলিটি হালকা একটু কমায় দিই। ওকে, এই জায়গায় স্মোক লিখে সার্চ করি। এই দেখেন স্মোক আসছে। আর কি কি লাগে, আপনি পার্টিকেল একটু সার্চ করেন গুগলের মধ্যে, দেখবেন ওভারলে পেয়ে যাবেন। এই জায়গায় পার্টিকেল নিলাম, এটাকে স্ক্রিন কনভার্ট করে দিলাম, একটু বড় করে দেই এই জায়গায়। হ্যাঁ, স্মোক, স্মোক এটা প্রচুর আসতেছে। এ পর্যন্ত দেই, এটা এ পর্যন্ত দেই। ওকে, সো এরপরে আমাদের কম্পোজিশনের মধ্যে মানে কোন জিনিসটা মিসিং, এটা যদি আপনি বুঝতে মানে বলতে পারেন যে ভাইয়া এই জিনিসটা এখন মিসিং আছে, এটা অ্যাড করলেই আমাদের পুরো কম্পোজিশনটা পারফেক্ট হয়ে যাবে। কেউ কি বলতে পারবেন কমেন্টের মধ্যে? এখানে একটু বুঝায় দিব যে জিনিসগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, এবার আপনি এটার মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করেন, এই জায়গায় এটাকে নিয়ে আসেন, হালকা একটু বড় করে দেন। সো হিয়ার ইট ইজ, একটু অ্যানিমেশন অ্যাড করেন। এরপরে আপনি এটার মধ্যে একটু অ্যানিমেশন অ্যাড করেন, এই জায়গায় আছে তাই না, এটাকে একটু বড় করে দেন। অ্যান্ড একদম শুরুতে যান, একটু সাইডের দিকে নিয়ে আসেন। হুম, এবার আপনি মেন যে জায়গাটা আছে এটা, এর মধ্যে আপনি চাইলে অ্যানিমেশন একটু বড় করতে পারেন পুরাটার মধ্যে। এখানে থাকতে একটু ছোট করে দেন। ওর ভাল লাগে না মনে হয় বড় হইতে। আচ্ছা, আমাদের কি ফ্রেমই অ্যাডজাস্ট হয় নাই। ওকে, এ পর্যন্ত দেন। আমাদের কি ফ্রেমগুলা এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, সবগুলাকে একই জায়গায় নিয়ে আসতে হবে। ওকে, সো তাইলে দেখেন, ওয়াও, বোঝা যাইতেছে না বাট আমি বলি কিভাবে বোঝা যাবে। পুরাটার মধ্যে অ্যাডজাস্টমেন্টে যান, একটা ইয়ে আনেন, এটার ফার্স্ট একটু ওভারলে আমাদের কমায় দিতে হবে। আপনি অ্যাডজাস্টমেন্ট, আমরা এটা অ্যাড করছি। হ্যাঁ, এই জিনিসটার মধ্যে যান, যাওয়ার পরে পুরাটা আপনি ইয়েলো কালারটা রাখেন আর গ্রিন কালারটা অ্যাপ্লাই করেন। থিমের মধ্যে কিন্তু দুইটা কালার থাকে। এখন আপনি যদি বলেন যে ভাই দুইটা কালার কেন নিলাম, তিনটা কালার কেন নিলাম না, অ্যাডজাস্টমেন্ট এইটা, এটা হইতেছে যে আমাদের ফিল্টার। আরেকটা জিনিস অ্যাড করে দেখি তো কেমন লাগে। খারাপ লাগলে কিছু বললেন না, হ্যাঁ, খারাপ লাগতেই পারে। গ্লো টু, গ্লো টু এই জিনিসগুলো ক্যাপকাট কেনার পরে আপনি সেভ করে নেবেন। আমি সেভ করি নাই কারণ আমার সব কিছু মুখস্থ। এই দেখেন গ্লো টু মারলাম, বেসিকের মধ্যে যান। আমেজিং, মানে জোস লাগতেছে, দেখছেন? পুরা সিনটা একদম অ্যাস্থেটিক বানায় দিছে। কুল।
এই দেখেন হালকা করে বোঝা যাইতেছে। আপনি চাইলে কি এই জায়গা থেকে আপনি এটা বাড়ায় দিতে পারেন, এই যে এটা বাড়ায় দেন, এতটুকু রাখেন, এই জায়গা থেকে বাড়ায় দেন, এতটুকু রাখেন। কমেন্টে আমারে জানান আপনারা কি পাইছেন, কে ছিল। চলেন দেখি কম্পোজিশনটা ফুলফিল করি ফার্স্টে। এইটা কেমন লাগছে? এটা হইতেছে আমাদের সেকেন্ড কম্পোজিশন, দেখেন কত জিনিস অ্যাপ্লাই করছি। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এডিটর। কয়টা লেয়ার অ্যাপ্লাই করা হলো দেখেন, এ কয়টা লেয়ার অ্যাপ্লাই করা হয়েছে শুধু এই কম্পোজিশনটা বানানোর জন্য। তো একটা গুড অ্যানিমেশন বানানোর জন্য আপনাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু। ক্যাপকাট, ক্যাপকাটের মধ্যে এই অ্যানিমেশনটা বানায় দেখাই। আমি সোর্সিং করতেছি না, ইমেজ কোনো ধরনের সোর্স করব না, এই ইমেজটাই ব্যবহার করব। জাস্ট অ্যানিমেশনটা আপনাদের ওইভাবে বানায় দিয়ে ব্রেকডাউনটা আপনাদেরকে দিয়ে দিব, ওকে। সো মাস্কের মধ্যে যাই, অ্যাড মাস্কের মধ্যে যাই, পেন টুলের ব্যবহার করি, পেন টুলের ব্যবহার করে এটাকে কাট আউট করে নিই, ওকে। আচ্ছা এই পর্যন্ত ফার্স্টে কাট আউট করে নেই। নর্মাল একটা কাট আউট হয়েছে, আহামরি কিছু না। সো বেসিকের মধ্যে যান, অ্যানিমেশনটা মূল থিম যেহেতু, অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করব। তো কাট আউটটা হয়ে যাওয়ার পরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে সিমিলার টু জাস্ট দিস ওয়ান। ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে নিব, আমি ফটোশপে দেখাইলে না জিনিসটা পারফেক্ট হইতো, বাট গ্রিড ব্যাকগ্রাউন্ড লাগবে, ওকে। ফটোশপের মধ্যে করতেছি না, কারণ আছে কিছু। ব্যাকগ্রাউন্ড, কয়জন দেখতেছেন লাইভটা? আচ্ছা চলেন এইটাই নিয়ে কাজ চালাই, আপাতত কিছু করার নাই। কম্পোজিশন কিন্তু এরকম থাকবে না, যেমনই হোক না কেন আমি আপনাদেরকে ভালো একটা গুড কম্পোজিশন বানায় দেখাবো। যেহেতু প্রজেক্ট শুরু করছি সেহেতু দেখা দিব যে না ভাই আসলেই কিন্তু গুড কম্পোজিশন বানানো পসিবল। দেখেন জাস্ট ভিডিওটা লাইভ ক্লাসটা দেখতে থাকেন, দেখেন কম্পোজিশন কিভাবে বানাই। এগুলো আমার জন্য মানে আহামরি কোনো বিষয় না। এই যে কাট আউট টাট আউট এগুলো কোনো কিছু আপনার চোখে পড়বে না, দেখেন এইটা। তারপরে কি ছিল, একটা গোল ইয়ে টাইপের ছিল না, এ ধরনের ওয়ার্ল্ড ওয়ার, এটাও বানায় দিই, চলেন। এবার রেড কিভাবে করব? আহা, রেড কিভাবে করতে হয় এটাই তো। ওই যে একজন ইয়ে আছে না, ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, ওনার ক্লাসগুলা ধরেন যদি আমরা করি তাহলে এই সমস্ত জিনিসগুলো ইজিলি শিখতে পারবো। অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসেন রেড করার জন্য, এই জায়গা থেকে। এরপরে হইতেছে যে পুরাটার ইয়েলো করে দেন। আফটার দ্যাট কার্ভের মধ্যে আসেন, হালকা একটু নামান, বা গ্রিন কালারটা কমায় দেন, ওকে। এই জায়গা থেকে এই কালারটা একটু কমায় দেন। সো ইউ উইল গেট দিস কাইন্ড অফ থিং। গ্রিন কালারটা আরেকটু কমায় দেন। রেড আনার জন্য আপাতত এইটা। রেড কি টকটকা রেড ছিল? এটা হোয়াইট টাইপের, হ্যাঁ। হোয়াইট, আমরা না হয় এই যে হোয়াইট হোয়াইট, ওকে। সো ঠিক আছে, ভিডিওর মধ্যে যান, মাস্কের মধ্যে যে এটা পারফেক্ট ওয়েতে অ্যাডজাস্ট করেন। ঠিক আছে, কিরকম ছিল? এরকমই তো ছিল। আপনার যে মনে হইতেছে না যে আয় রে ভাই কি ছাপড়ি মার্কা কাট আউট টাট আউট বোঝা যাইতেছে, কি দিয়ে কি বানাইতেছি, ট্রাস্ট মি এরকম কিছু মনে হবে না, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার এতটুকু কনফিডেন্স থাকে যে অ্যানিমেশনের মধ্যে ভুল জিনিস ইউজ করলে ওইটারে কাভার করে রাইট বানায় দিতে পারবো। কিভাবে বানাবো এটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো, ওকে। সো নেক্সট টাইম থেকে আপনি যদি অ্যানিমেশনের মধ্যে এই টাইপের জিনিস ইউজ করেন তাহলে আপনিও কাভার করতে পারবেন। এখন যদি লাইভ ক্লাসের মধ্যে এটা কাভার করতে না পারি তাহলে কমেন্টের মধ্যে বলবে যে ভাই শিখাইতে আইছো তুমি, এগুলা কাভার করতে পারো না। আচ্ছা সমস্যা নেই। সো আপাতত এতটুকু হয়েছে, এরপরে হইতেছে যে ওয়ার্ল্ড ওয়ার। ওকে আমরা একটা টেক্সট নিয়ে নিই। ফন্টটা কি ফন্ট বলতে পারবেন?
ওয়ার্ল্ড ওয়ারের জায়গায় এল দিছে নাকি? আচ্ছা যাই হোক, আমরা ওয়ার্ল্ড ওয়ার লিখে দেই। এরপরে হইতেছে যে ফন্ট ইউজ করব, বিবেস নামের একটা বিবেস নিউ এই টাইপের ফন্ট আছে, এটা ইউজ করব। দেখেন তো সিমিলার কিনা। আই থিঙ্ক সিমিলার হওয়ার কথা, হ্যাঁ সিমিলারই হবে, চলেন। সো এরপরে হইতেছে যে আমরা হালকা একটু খয়েরি কালার টাইপের বানায় দিব এটাকে। আল্লাহ। হুম, কি হইলো? নেট চলে গেছে নাকি? ডার্ক রেড, এই ব্যাকগ্রাউন্ডটা নিলে অনেক ভালো হইতো। কম্পোজিশনের 12টা বাজতেছে ব্যাকগ্রাউন্ডের জন্যই। সামথিং লাইক দিস, মেবি দিস, ওকে। সো চলেন, এরপরে অ্যানিমেশন না, 3D টাইপের অ্যানিমেশন আমি আমার মতন বানাবো। অ্যানিমেশনে কেউ কিছু বলার আছে? যখন কাজ করবেন তখন আপনার উপরে কথা বলার কেউই নেই। ভিডিও এডিটার আমি, তার মানে আমি যা বলবো আর বানাবো ওইটাই ঠিক। আচ্ছা, এটা কিন্তু একটু গাঢ় কালার ছিল, হ্যাঁ। গাঢ় করার জন্য কার্ভের মধ্যে আসবেন। অরেঞ্জ ভাইবটা রয়ে গেছে কেন? লাইক দিস মেবি সিমিলার হয়েছে, তাই না? ওদেরটা আর একটু রেড আছে, আমাদেরটা গাঢ়। সো সমস্যা নেই। হুম, কম্পোজিশন, এই জায়গায় আসি। আসার পরে আমরা একটু অ্যানিমেশনটা দেখি। 3D ক্যামেরা ইউজ করছে, আয় রে। এতদিন খারাপ আসলো যে 3D ক্যামেরার কাজ ক্যাপকাট দিয়ে করতেছি, তাহলে বুঝেন কোন লেভেলের মানে আমরা পাওয়ারফুল ভিডিও এডিটার হয়ে গেলাম যে 3D অ্যানিমেশন আমরা ক্যাপকাট দিয়ে করব। সো একদম লাস্টের যে ইয়েটা আছে ওইটার মধ্যে হইতেছে যে 116% আছে, এটার আমি একটু সামনে গেলাম। 116-এর মধ্যে একটা কি ফ্রেম লাগাইলাম, একটু পিছনের দিকে আসলাম। এবার দেখেন কয়টা পার্সেন্ট আগাই। ওকে, মেবি আরেকটু, হ্যাঁ। 130 কততে আছে? 16, এই জায়গায় হইতেছে 30, মানে একটু জুম হয়ে জুম আউট হবে। বোঝা যায়, হ্যাঁ বোঝা যাইতেছে। সো এবার আমরা কি করব, প্রত্যেকটার মধ্যে এই জায়গায় আসেন, কি ফ্রেমগুলো লাগায় দেন। এটার মধ্যে কি ফ্রেম লাগায় দেন, নিচে আসেন। আদৌ কি ভাই আমি আপনাদের শিখাইতে পারতেছি কিছু? কমেন্টের মধ্যে বললেন যে ভাই শিখতেছি বা বুঝাইতে পারতেছেন বা আসলেই হেল্পফুল নাকি মানে আজাইরা ভংচং করতেছি লাইভে এসে। 2 নাম্বারটা, 2 নাম্বারটা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি আসলেই কিছু শিখতে পারতেছেন নাকি মানে আজাইরা কথাবার্তা বলতেছি লাইভে এসে? এই যে এটার মধ্যে আমরা একটা কি ফ্রেম লাগাই, একটু পরে বড় করব, ওকে। জাস্ট অ্যাজ ইট ইজ রাখলাম। তো প্রথমে হইতেছে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জুম ইন করছিলাম, এবার এইটার একটু জুম ইন করব। সো 100% আছে, আমরা একটু বড় করে দিই, হ্যাঁ। 115 সামথিং, ওকে বড় হইল। এবার আসেন টেক্সটের মধ্যে, টেক্সটটা সিলেক্ট করেন, আপনি কি ফ্রেমটা সিলেক্ট করেন, কি ফ্রেমের মধ্যে যান, এই জায়গায় আসেন, একটু টেক্সটটা আপনি জুম করে দেন। কি রে ভাই, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ভাই, অ্যাকসেপ্ট করতেছি। এখন লাইভের মধ্যে যদি এগুলো বলেন, ওকে সমস্যা নেই, আমি করতেছি। আচ্ছা একটু জুম করে দিলাম, ওকে। কতটুকু হয়েছে আমার মানে খেয়াল নেই, হয়েছে অ্যাটলিস্ট। আচ্ছা এবার এই মেন এটা হইতেছে যে আমরা পার্সেন্ট এখান এই জায়গা থেকে এতটুকু জুম করে দিচ্ছি। আই নো, মানে এটা বুঝছেন এত স্মুথ না, কারণ কি স্মুথ কিভাবে হবে, আমরা প্রত্যেকটার মধ্যে কি ফ্রেম লাগাই অ্যানিমেশন করতেছি। আর আফটার এফেক্টের মধ্যে আপনি পুরো একটা প্যানেল ফালান, এরপর হইতেছে 3D অ্যাডজাস্টমেন্ট করেন, এরপরে ক্যামেরা দিয়ে পুরাটা অ্যানিমেশন বানায় ফেলেন। সো কই আফটার এফেক্ট আর কই এটা, তারপরেও আমরা ট্রাই করতেছি, হ্যাঁ। বাট ট্রাস্ট মি, আমি কিন্তু কম্পোজিশনটা পারফেক্ট বানাবো, ওকে। সিমিলার মানে ক্যাপকাটের মধ্যে এর থেকে বেশি কি আশা করেন? চলেন কম্পোজিশনটারে আমরা পারফেক্ট করি। সো পারফেক্ট করার জন্য কি করবেন, আমরা সেম প্রসেস, এই জায়গা থেকে হচ্ছে একটু এটার ভিতরে যাই, এটা কপি করি, কন্ট্রোল সি।
কন্ট্রোল ভি দিয়ে এই জায়গায় পেস্ট করি। ফার্স্ট অফ অল আনকম্পাউন্ড ক্লিপ করি একটু, মাস্কের মধ্যে যাই, কি করতেছি আই হোপ আপনারা বুঝার কথা, ওকে। এতটুকু করি, এরপরে হইতেছে যে এটারে প্রিকম্পোজ করি। আচ্ছা, কেউ যদি কিছু না বুঝেন তাহলে কিন্তু আমার বললেন যে ভাই এটা বুঝতেছি না। আচ্ছা, সো দেখেন এই কম্পোজিশনটা আই নো পারফেক্ট হয় নাই, বাট এবার আসেন আরেকটা এফেক্ট অ্যাপ্লাই করি। তিনটা এফেক্ট অ্যাপ্লাই করছি, ব্লার, গ্লো, মানে এ পর্যন্ত সবগুলোর মধ্যে। এবার একটা করব, সেটা হইতেছে ক্রমা। কাজ করতে করতে এগুলা মুখস্থ হয়ে যাবে। কুইক ক্রমা। হুম হুম। কন্ট্রোল জেড। আচ্ছা, এটা অ্যাপ্লাই করছি না, করার পরে মাস্কের মধ্যে যাব, সার্কেলে যে এইটা এরকম করে এতটুকুর মধ্যে দিব জাস্ট। দেখেন, আমি বললাম কিন্তু এই এফেক্টটা অ্যাপ্লাই করার পরে হয়তো বা সিমিলার হবে না, বাট আপনি কম্পোজিশনটারে পারফেক্ট করতে পারবেন। জীবনেও কেউ বুঝতে পারবে না যে এটা আপনি ক্যাপকাট দিয়ে বানাইছেন। কম্পোজিশন পারফেকশনের মানেই হইতেছে এইটা, বুঝছেন? পারফেকশনের মানে হইতেছে যে পুরা সিকোয়েন্সটারে অ্যাডজাস্ট করে একদম মিলায় ফেলা। মিলায় কি, যে এত প্রফেশনাল বানাবেন যে অ্যাস্থেটিক যাতে দেখায়, এমন যাতে না মনে হয় যে কাট আউট করে হ্যান ত্যান এই করছি সেই করছি, কিচ্ছু মনে হবে না, কিছু বোঝা যাইতেছে। আচ্ছা, চলেন একটা ক্যাম্পেইন বা ইয়েটে করি কিছু, যে বোঝা যাইতেছে নাকি, ওকে। আমরা তিনটা অ্যানিমেশন বানাইছি, এই তিনটা দিয়ে কেউই বুঝতে পারবে না, কেউই না, লিটারেলি।